আল্লাহর নবী মদিনার মসজিদের ইমাম, বিশ্ব নবী শবে বরাতের 3 দিন আগে এশার নামাজ পড়ে নবী আমার ঘরের মধ্যে হুজরা ঘরে গেলেন। আল্লাহর নবী সকালবেলা বেলাল যখন আজান দেবেন, আমার নবী কিন্তু বেরিয়ে আসবেন। ভাইরা বাবাজিরা, সকাল হতে যায়, হযরতে বেলাল বাবা মদিনার মসজিদে আজান দিয়েছে। সব সাহাবীরা দলে 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 বাবা মদিনার মসজিদে এসেছে নামাজ পড়বে। আমার নবী বাবা মদিনার মসজিদে এলেন না। আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াতেন ওই জায়গাটা খালি। বাবা সাহাবীরা হয়রান হয়ে গেলেন, আমার নবী কেন এলেন না? এশার নামাজ পড়ে নবী চলে গেলেন, কিন্তু নবীজি কেন এলেন না? ভাইরা বাবাজিরা, ফজরের নামাজ তো পড়তে হবে। আবু বকর সিদ্দিক বলে, ভাই আবু বকর, আপনি নবীর বাল্য বন্ধু, আপনি নামাজটা একটু পড়িয়ে দিন। ও ভাইরা বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক হুজুর ঝরঝর করে কাঁদতে লাগলেন। বাবারা, ও নবীর ভক্তরা, আজকে নবীর জায়গায় আমি কি করে দাঁড়াবো? আমি কি করে নামাজটা পড়াবো? যেহেতু নবীর জায়গায় দাঁড়াবার মতো কারুর কিন্তু ক্ষমতা নেই। বাবা, অনেক রিকোয়েস্ট করার পরে, অনেক বলার পরে সিদ্দিক আকবর ফজরের নামাজ কাজা হয়ে যাবে না না, উনি নামাজটা পড়িয়ে দিলেন। নামাজের পরে মদিনার মসজিদে সাহাবীরা ঝরঝর করে কাঁদছেন, আমার নবী নেই, নবী নেই। বাবা নবী কোথায় গেল? এই সন্ধান নিতে লাগলেন। আমার নবীর বিবিগণ, আমাদের মা জননী, বাবা ওনাদের ঘরে সাহাবীরা যেতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মেয়ে আয়েশা সিদ্দিকাকে হুজুর বিয়ে দিয়েছিলেন, তাই সবাই ভার দিলেন, ও ভাই আবু বকর, আপনার মেয়েকে একটু জিজ্ঞাসা করে দেখুন আমার নবীজি কোথায় আছে। ও ভাইরা বাবাজি, কি বলবো? আবু বকর সিদ্দিক হুজুর এইবার চলে গেলেন নিজের মেয়ের ঘরে। ও মা, ও মা, তুমি কি বলতে পারো আমার রহমতের নবী তিনি কোথায়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছে, আব্বাজি, গত রাতে নবীজি আমার ঘরে তো ছিলেন না, নিশ্চয়ই অন্য ঘরে আল্লাহর নবী থাকতে পারে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি প্রতিটা ঘরে গেলেন, সংবাদ পেলেন না। কানতে কানতে মদিনার মসজিদে চলে এলেন। ভাইরা গো, আমার রহমতের নবী, দয়ার নবী কোন বিবির ঘরে নেই। ও ভাইরা বাবাজি, কি বলবো? এই খবরটা চতুর্দিকে পৌঁছে যায়, আমার নবী নেই, নবী নেই, আমার নবী নেই, নবী নেই। এই খবরটা পৌঁছে গেল। 3 দিন বাবা মদিনার ঘরে রান্না বান্না হয়নি। বাবা 3 দিন
মদিনার ছেলেরা দোকান খুলিনি, কচি কচি বাচ্চারা মার কোলে বসে দুগ্ধ পান করেনি। মা জননী ডেকে বলছে বাবা দুগ্ধ খাও, বাবা দুগ্ধ খাও। বাচ্চারা ডেকে বলছে মা গো দুগ্ধ খেয়ে কি করব, আমার নবী যদি না থাকে আমরা দুগ্ধ খেয়ে কি করব? দোকানদার দোকান খুলবে না, আমি দোকান খুলি কি করব? রান্না করবে না মেয়েরা, আজকের রান্না বান্না বন্ধ করে দিয়েছে। একমাত্র নবীর প্রেমের তারা পাগল বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে হাত জোড় করে বলেছিলেন ভাইরা সবাই শান্ত হন, আমরা দেখব দয়ার নবী কোথায়, রহমতের নবী কোথায়, আমরা একটু দেখব। চারজন সাহাবী এইবার মদিনার মসজিদ ছেড়ে তারা পথে পথে বেরিয়ে পড়লেন, দেখি নবী কোথা আছে। আব্বা জান গো, চারজন সাহাবী ঘুরতে ঘুরতে একটা বিরাট বড় পাহাড়, ওই পাহাড়ের নাম বাবা তিরাতুন পাহাড়। ওই পাহাড়ের পদতলে একটা ছেলে রাখালগিরি করছিল, তাদের বাচ্চাকে দেখে বলছে বাবা ছেলে, ও বাবা রাখাল ছেলে গো, একটু কি বলতে পারো আমার রহমতের নবী কোথায়? ওই বাচ্চা ছেলেটা বলছে ও মদিনার মানুষ, আমি তো নবীর খবর রাখি না, নবী এসেছে কি আমি জানি না, তো একটা খবর আমি বলে দিতে পারি, 3 দিন আমার ছাগল বকরি গুলো এরা কিন্তু ঘাসে মুখ দিচ্ছে না, এই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে ছাগল বকরি গুলো কাঁদে। আল্লাহর নবীর সাহাবীরা বুঝতে পেরেছে নবী আমার গাছের নবী, নবী আমার মাছের নবী, নবী আমার চাঁদের নবী, নবী জীবজন্তুর নবী। চলো তো দেখি পাহাড়ের গর্তে হয়তো নবী আছে। চারজন সাহাবী গেলেন, যে দেখ আমার দ্বীনের নবী, রহমতের নবী, মাথাটা মাটিতে ফেলে অনাহারে কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মত তো গুনাহগার। সাহাবীরা যখন দ্বীনের নবীকে যখন পেয়ে গেলেন, বাপ আবু বকর সিদ্দিক দেরি করলেন না, আমার নবীর গলাখানা জড়িয়ে বাবা ঝরঝর করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার মাথাখানা তুলে তাকে দেখেন, আমি আপনার জীবনের প্রথম বন্ধু, আমি আবু বকর হাজী। ভাইরা বাবাজিরা, যে আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য জীবন দিতে রাজি, বাবা বাবা জীবনে কত ত্যাগ স্বীকার করেছে গো। আবু বকর সিদ্দিক হাত নাড়া ধরে বলছে, ও নবী আপনি তো জানেন আপনার জন্য মদিনার মানুষ পাগল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আজকে 3 দিন রান্না হয় না, আজকে 3 দিন কচি কচি বাচ্চারা দুগ্ধ খায় না, 3 দিন ছেলেরা দোকান খোলে না, চলুন চলুন বাড়ি চলুন, বাড়ি চলুন। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকালেন না, আমার নবী শুধু কাঁদে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে?
আমার নবী রহমতের নবী, মধুমাখা নবী, শুধুই কাঁদছে আমাদের জন্য। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আমার উম্মত খাতাকার, আল্লাহ আমার উম্মত পাপী, ওদের উপায় কি হবে? কোন নবী চিন্তা করলেন? আমার ভোগালীর ভাই একবার কি ভাবলেন? একবার কি চিন্তা করলেন আজকের আমরা কোন নবীর উম্মত? জি, একবার তো ভাবিনি, একবার তো চিন্তা করিনি। আল্লাহর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জীবনে যত নেকি, নবী গো, আমি আবু বকর জীবনে যত নেকি করেছি, এই নেকিগুলো উম্মতের জন্য আমি দান করে দিয়ে দিলাম। ভাবুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নেকি কত ছিল বাবা? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার রহমতের নবী যেদিন রাতের বেলা আলোচনা করছেন, আম্মা আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেছিলেন, নবী গো, আকাশে যত তারকা দেখা যায়, এই তারকার নেই আপনার কোন সাহাবীর নেকি? আমার নবী পাক বলেছিলেন, বিবি, ও বিবি আয়েশা, এমন একটা প্রশ্ন তুমি করলে, আমার তো জবাব দিতে হবে। আয়েশা গো, তুমি যত তারকা আকাশে দেখতে পাচ্ছ, অত নেকি আমার ওমর ফারুকের হবে। আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন, নবী গো, ওমর ফারুকের যত নেকি, অত যদি তারা হয়, আমার আব্বা জান নেকি কত হবে? আমি একটুখানি শুনতে চাই। আমার নবী পাক বলেছিলেন, বিবি আয়েশা, তোমার আব্বার আবু বকর সিদ্দিকের নেকি তুমি শুনতে চাচ্ছ? শুনে নাও, জেনে নাও, আবু বকর সিদ্দিকের একটা নেকির তুল্য অত তারা। নারে দেখবে, নারে দেখবে। জি, তাহলে কত নেকি বুঝতে পারলেন? একটা নেকির তুল্য আকাশে অত তারকা আল্লাহ রেখে দিয়েছে। তাহলে সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার জীবনের নেকিগুলো উম্মতের জন্য দিয়ে দিলেন। নবী গো, মাথা তুলুন। আমার নবী মাথা তোলে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো খাত্তাবের বেটা, আপনি তো জানেন আমি আপনার গর্দান কাটতে গিয়েছিলাম। না 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 না, আমি আপনার গর্দান কাটতে পারিনি, বরঞ্চ আমার মাথাটা আমি বিশ্ব নবীর পায়ে লুটিয়ে দিয়েছিলাম। আয় আল্লাহর নবী, আপনি না বলেছিলেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতো, আরে ওমর, আল্লাহ তোমাকে নবী বানাতো। নবীজি গো, আর আপনি মাথা রাখবেন না, আপনি মাথা কানা তুলুন। আমি ওমর বলছি, শুনেলেন, আমি আমার জীবনে যত নেকি করেছি, আবু বকর ভাইয়ের মতো আমার নেকিগুলো উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আমার রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর হুজুরের দিকে কথায় কান দিলেন না। নবী শুধু কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো,
আমার উম্মতের উপায় কি হবে? আহ, কত বড় দরদের নবী, কত বড় মায়ার নবী, এখনো মদিনার কবরে শুয়ে আছে আমাদের দিকে তাকিয়ে। জি, ওই নবী আমার যখন মাথা তুলছে না, আমার নবীর জামাই হযরত উসমান গনি, যিনি আমার নবীর দুটো মেয়ে বিয়ে করেছিলেন বাপ, আমার নবী মেজ মেয়ে রোকেয়াকে উসমান গনির হাতে তুলে দিয়েছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এই মেজ মেয়ে রোকেয়া যখন মারা গেল, আমার নবী আপার সেজ মেয়েকে বিয়ে দিয়েছিলেন, যার নাম হচ্ছে উম্মে কুলসুম। তাই উসমান গনিকে বলা হয় জিন নুরাইন, উনি দুটো নূরের অধিকারী। ভাইরা বাবাজিরা, উসমান গনি ছিল মদিনার ধনী, মদিনার কোটিপতি। তাই ডেকে বলেছিল, নবী গো, আমি আপনার জামাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জীবনের যত আজকের মাল মাত্তা, যত খেজুর বাগান, যা কিছু আছে নবী গো, আপনার উম্মতের জন্য আমি উসমান গনি দান করে দিলাম। আমার নবী রহমতের নবী গো, বাবা তখন কিন্তু মাথা তুলছেন না, আমার নবী কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহর উম্মতির উপায় কি হবে? ও ভাইরা বাবাজি, কি বলবো, হযরত শেরে কোদালি ছিল, শেরে কোদালি ডেকে বলছে, ভাইরা আজকের আমাদের কথায় আমার নবী যখন মাথা তুলছে না, তো একটা কাজ করো, আমি একটু বাড়ি যাচ্ছি, মা ফাতেমা নবীজির কন্যা, নবীজির মেয়ে, মা ফাতেমাকে আমি আনবো, নিশ্চয়ই ফাতেমার কথা আমার নবী পাক কিন্তু মাথা তুলবে। আমার নবীর মেয়ে, আল্লাহর নবীর কলিজার টুকরো মা ফাতেমা, যিনি ছিলেন জান্নাতের রানী, এই মা ফাতেমা ছিল হযরত আলীর বিবি। তাই হযরত আলী ছুটে 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 উনি চলে গেলেন বাড়ি। আহ, ফাতেমা তখন নামাজের পাটি পেরে, নফল নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে কাঁদছে, চোখের পানিগুলো আল্লাহর কোরআনে ফেলে দিচ্ছে। আল্লাহ, আল্লাহ গো, আমার আব্বু কই, আমার আব্বু কই? মেয়েরা কিন্তু মা বাপের আদরের জিনিস বাবা। জি, আমার আব্বু কই? হঠাৎ শেরে কোদালি ঘরের দরজা নক করেছে, ফাতেমা রে, একটা বার বেরিয়ে এসো, তোমার আব্বা জানকে পাওয়া গেছে। ও ভাইরা বাবাজি, কি বলবো, নবীজির মেয়ে বাবা শোনার পরে আল্লাহর কোরআনটা তুলে রাখলেন। এইবার কি করলেন, বোরকা পরে নিলেন, আর স্বামীকে দেখলেন, স্বামী গো, আমার আব্বা জান কোথায়? বলেন, ওগো আমার প্রাণী স্বামী, আমার আব্বা জান কই? আল্লাহর আলী দেখছে, ফাতেমা একবার চলো চলো চলো, বিরানা ময়দানে একটা বলে পাহাড়ের গর্তে আমার রহমতের নবী, তিনি মাথাখানা পেলে উম্মতের জন্য নবী কাঁদছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার বোরকাটা পরলেন, মা ফাতেমা বেরিয়ে যাবেন। ইমামে হাসান হোসাইন, ওরা দুই ভাই ছিল বারান্দায় শুয়ে, জলদি উঠে গেল, আম্মা জান, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? মা ফাতেমা ডেকে বলছে, মানিক, তোমার নানাকে আনতে যাচ্ছি, তোমার নানাকে পাওয়া গেছে। হাসান হোসেন ডেকে বলছে, মা, ও মা, আমরা একটু যাব।
আমাদের নিয়ে চলুন। হাসানকে ডান কাঁধে, হোসেনকে বাম কাঁধে, মা ফাতেমা গুটি গুটি পায় স্বামীর সঙ্গে যেতে লাগলেন। বাবা পাহাড়ির কাছে যাবার পরে আব্বার কান্নার আওয়াজ ফাতেমার কানে গেল। ফাতেমা জননী আর সহ্য করতে পারলেন না, আব্বার জন্য কিন্তু পাগল। ভাইরা গো, ফাতেমা গেল সেই পাহাড়ের পদতলে, যে দেখে দিনের নবী আমার, রহমতের নবী আমার, মাথা কানা সেজদায় পেলে আমার নবী তিনি কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহর উম্মতির উপায় কি হবে? ভাইরা রে, ওরে আল্লাহর পাগলেরা, ওরে নবীর উম্মত উম্মতানিরা, মা ফাতেমা আব্বার গলা কানা জড়ি কাঁদতে লাগলেন। আব্বা গো, একবার মাথা কানা তোলো, একটাবার তাকে দেখো, আমি তোমার আদরের কন্যা। ও ভাইরা রে, রহমতের নবী যখন বাড়ির থেকে বেরিয়ে যেতেন কোন জায়গায়, ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন বাপ। আবার যখন বাড়ি আসতেন, আমার রহমতের নবী ফাতেমার সঙ্গে দেখা করে চলে আসতেন। ফাতেমা আমার নবীজির কলিজা কাটা ফাতেমা, আদরের কন্যা ফাতেমা। একবার জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর মেয়ে গলাখানা জড়িয়ে বলছে, আব্বা আব্বা, এমন করলে হবে না, একবার মাথাখানা তোলো। 3 দিন তোমার দেখিনি, আমার কলিজা পুড়ে পুড়ে যাচ্ছে। হাসান হোসেন নানা নানা করে কাঁদছে, একবার তাকে দেখো। আমার রহমতের নবী মাথা তোলে না, আমার দিনের নবী মাথা তোলে না, শুধুই কাঁদছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে খাতাকার, ওদের উপায় কি হবে? আমার নবী কাঁদছে। আল্লাহর নবীর মেয়ে ডেকে বলেন, আব্বাজি গো, আমি আমার জীবনের যত নেকি, আমি ফাতেমা তাহাজ্জুদের নামাজ পড়ি। আব্বা জান রে, আমি প্রায় সব সময় কোরআন পড়ি। আমি আমার জীবন যত নেকি করেছি, সব নেকিগুলো আব্বা জান আমি উম্মতের জন্য দান করে দিলাম। আমার দিনের নবী, রহমতের নবী যখন মাথা তোলে না, ইমামে হাসান হোসেন আমার নবীর পিঠের উপরে চড়ে নানা নানা বলে কাঁদতে লাগলেন। ও নানাজি গো, একবার মাথাখানা তোলো, তোমার গাল আমরা চুমা দেব, এমন করে আমাদের ভুলে কেন পড়ে আছো? ও মুসলমান, কি বলবো, আজকে সেই নবীর কথা আমরা ভুলে গেছি বাপ। আজকে দুনিয়া দুনিয়া করে পাগল, বাবা সংসার সংসার করে পাগল, একবার নবীর কথা মনে করি না। আমার নবী 63 বছর বেঁচে ছিলেন বাপ, জীবনে কত রক্ত তিনি দিয়েছেন, 2টো দ্বন্দ্বার শহীদ করে দিয়েছেন, নিজের ঘর মক্কা শরীফ ছেড়ে উনি মদিনায় পাড়ি দিয়েছেন একমাত্র উম্মতে মুহাম্মাদির জন্য বাবা। আজকে রে সেই নবীর মাহফিল, এই নবীর মজলিস, ভোগালীর একটা ভাই বাড়ি থাকার কথা, জি আজকে সব কুটুম খাওয়াচ্ছে, কুটুম এসছে, কুটুমির আপ্যায়ন করছে, কিন্তু একবার কি ভেবেছে আজকের মরা মা বাপ গুলো কবরে, জি আজকে তারা কত কষ্ট পাচ্ছে কবরে। আজকের আমাদের মুখের দিকে তাকিয়ে আছে, একটু দোয়া নেবে তারা, জি কিন্তু আজকের আমরা এইখানে এসে বসে যদি একটু মোনাজাত করতে পারতাম, 2টো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে পারতাম, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে।
একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? আর একটু জোরে বলতে পারলেন না? সে আওলাদ কই? আমার নবী নিজে কাঁদছেন আমাদের কথা স্মরণ করে, আমাদের কথা মনে করে। আর আজকের আমরা আনন্দে বেড়াচ্ছি। জি, কালকের মরে যান, যখন মাটিতে আপনাকে দেওয়া হবে, তিনটে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা। দেখেন এখানে কিন্তু নবীর নাম চলে এসছে। মান রব্বুকা, তোমার রব কে? ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ওমা দীনুকা, তোমার কোন দিনে তুমি ছিলে? প্রশ্ন করবে। জি, আজকের কি জবাব দেবেন সোনা? কি উত্তর দেবেন? আছে তো উত্তর? জি, উত্তর আছে না শুধুই আন্দাজে বেড়াচ্ছে? জি, ওই নবীর কথা যখন বলবেন, আমার নবী যখনই বলবেন, তখন আপনি চামড়ার চোখে দেখে নেবেন নবী পাক আপনার কাছে হাজির। একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? আমার নবী পাক আপনার কাছে এসে হাজির। আল্লাহর ফেরেশতাদের ডেকে বলবেন, ও ফেরেশতারা, আর আযাব দিও না, কোনো প্রেশানি চলবে না। এই যে আমার উম্মত, আমি নবী পাক এসেছি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা সওয়াল করছিলাম কিন্তু সওয়াল করতে দিল না। আজকে নবী পাক কবরে হাজির। ও ভাইরা, আমার আল্লাহ পাক ডেকে বলবেন, ও ফেরেশতারা দেরি করবা না, আমার বন্ধু যখন এসেছে, ওই কবরে কোনো কথা চলবে না। আজকে জান্নাতের বিছানা তোমরা বিছিয়ে দাও। কি গো, সেই কাজ আমরা করেছি? তাই মা ফাতেমা নবীজির গলাখানা জড়িয়ে বলছে, আপু তুমি মাথাখানা তোলো, আর থাকবে না। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, প্রাণের নবী তখনও কাঁদছে, ইয়া রব্বে হাবলি উম্মতি। আল্লাহ গো, আমার উম্মতির উপায় কি হবে? আমার উম্মত যে খাতাকার, আমার উম্মত যে গুনাহগার, আমার উম্মত যে পাপী, ওদের উপায় কি হবে? আল্লাহু আকবার। আল্লাহর নবীর দুটো নাতি পিঠের উপরে পড়ে বাবা গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে। ও নানাজি মাথা তুলুন। আর এমন করে আপনি থাকবেন না, মাথা তুলুন। আমার নবী ওই হাসান হোসেন দি তাকালেন না। মা ফাতেমা ডেকে বলেছেন, আব্বাজান গো, আমি আমার জীবনে যত নেকি করেছি আজকে তো দিয়ে দিলাম, আর আমার হাসান হোসেনকে আমি মা কিন্তু কোরবানি দিলাম। নবীর মেয়ে যেই মুখে বলে দিয়েছে, মা ফাতেমা বলার পরে আমার নবী মাথা রাখতে পারলেন না। আমার দিনের নবী এইবার মাথাখানা তুলে মা ফাতেমার গলাখানা জড়িয়ে বলেছিল, মা গো, ও মা ফাতেমা, তুমি যে কথা মুখে উচ্চারণ করেছো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তোমার বাচ্চা দুটো আজকের কুরবানি হয়ে যাবে মা। জি, আল্লাহর নবী, রহমতের নবী মেয়ে যখন কাঁদছে, চোখের পানিগুলো যখন ফেলে দিচ্ছে, এইবার আমার নবী যখন কাঁদছে, আল্লাহর নবী বলেছিলেন, মা ও ফাতেমা, তুমি মা যে কথা বলেছো আল্লাহর দরবার পৌঁছে গেছে, কবুল হয়ে গেছে। তবে মনে রেখে দিও, এই উম্মতের জন্য হাসান হোসেন রক্তটা আল্লাহ কবুল করে নিয়েছে, ওদেরকে আমার আল্লাহ নাজাত মুক্তি দিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে একটু ভাবলেন আমাদের জন্য নবী কি করলেন, আমাদের জন্য নবী কি করেছেন? একটু ভাবুন। যত ভাই আমরা এখানে বসে আছি,
আপনারা প্রত্যেকের কাছে আমি জানতে চাচ্ছি, আমরা নবীকে ভালোবাসি না বাসি না বলুন? সবাই বলেন, সবাই চিল্লে বলেন, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো না বাসেন না? জি, প্রত্যেকে নবীকে ভালোবাসেন তো? বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। সেই নবীকে যারা ভালোবাসেন, মহব্বত করে, আমি 5টা আল্লাহর বান্দা, 5টা 25 কিলো করে চাল সেই এতিম নবীর নামে, আমার আব্বাসউদ্দিন গোরাচাঁদের মাহফিল, 5 জন আল্লাহর বান্দা 25 কিলো করে চাল আপনাদের কাছে আমি দাবি করছি। দেখি নবীকে কেমন ভালোবাসেন আপনারা, দেখি নবীকে কেমন মহব্বত করেন। এত ভাই আমার বসে আছেন সামনে, 5টা আল্লাহর পাগল, 5টা আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দেবে। 5 জনের নাম আমি চাই। প্রথম নাম্বারে কার নাম হবে বলুন? যে হুজুর, এই শবে বরাতের চাঁদ, আজকের মরা মা বাপ গুলো কবরে কাঁদছে, তাদের আহা বলার কেউ নেই। সেই মরা মা বাপের নামে আর তারা খাবে না, আর তারা পড়বে না, আর তারা আমার আপনার কাছে আসবে না, এতিমের মতো কবরে পড়ে আছে বাবা। সেই মরা মা বাপের নামে 25 কিলো চাল দেবে। প্রথম নম্বরে বলুন কে দেবে? আমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করব। হ্যাঁ, আফতার গাইন ভাই প্রথম নম্বরে নাম লিখাচ্ছে, আমার আফতার গাইন ভাই। আল্লাহ গো, এই শবে বরাতের চাঁদে উনি 25 কিলো চাল দেবেন। আল্লাহ ওনার দানটা কবুল করিলেন, ওনার বাচ্চাদের ভাতের কষ্ট জীবনে দেবেন না। আল্লাহ দানায় দানায় বরকত দিন। আল্লাহ আমি দুহা দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিট আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার কেতাব আলী ভাই, আয় আল্লাহ তোমার পাগল বান্দা আমার কেতাব আলী ভাই, উনি 2 নম্বরে নাম লেখাচ্ছে, 25 কিলো চাল দেবে। আল্লাহ গো, আমার নবী 3 দিন বাবা পাহাড়ের গর্তে কেঁদেছে, বাবা চোখের পানিগুলো ফেলেছে। সেই নবীর প্রেমের পাগল বাবা, উনি কেতাব আলী 25 কিলো চাল দেবেন। আল্লাহ ওনার দানটা কবুল করিলেন, ওনার বাচ্চাদের সুখে রেখে দিন, দান হয় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আবুর আলী গাজী আর সাবুর আলী গাজী দুজন মিলে 25 কিলো করে চাল দেবে। আল্লাহ দানটা কবুল করিলেন। আল্লাহ আমার সাবুর আলী ভাই, আমার আবুর আলী ভাই মিল আছে ভালো, আল্লাহ আপনি কবুল করিলেন। ওদের দানে বরকত দিন, হাতে বরকত দিন। আমি দুহা দিয়ে যাচ্ছি, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার নবী যে জান্নাতে যাবে, ওই জান্নাতের টিকিটটা আল্লাহ আপনি দান করে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে বলেন নারায়ে তাকবীর। আমার মাদার মোল্লা ভাই, আল্লাহ গো তোমার পাগল বান্দা, জীবনে নবী দেখিনি, মদিনায় যাইনি, জীবনে নবী দেখিনি, সোনার নবীর দেশে যাইনি। আমার মাদার মোল্লা ভাই, উনি 5 নম্বরে নাম লেখাচ্ছে, 1 বস্তা চাল দেবে। আল্লাহ দানটা কবুল করে আর হায়াত দারাজ করুন, রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর বিমারি যেন দেবেন না। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই জোরে চিল্লে বলেন নারায়ে তাকবীর। 20 জন যুবক
তারা মিলে একটা গরু দেবে নিয়ত করেছে। সবাই বলুন আমিন, চিল্লে বলেন আমিন। আয় আল্লাহ, সত্যিকারে তোমার পাগল বান্দা 20 জন যুবক ছেলে তারা খাস নিয়ত করেছে আগামী বছরের জন্য তারা একটা গরু দান করবে। আল্লাহ গো, আমার ভাইদের মনের কামনা পূর্ণ করুন, ওদের বালা মুসিবত দূর করে দিন, ওদের মার কলিজা ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। আল্লাহ, আমি দুহা দিয়ে যাচ্ছি এই 20 জন যুবকের হাসান হতে যে জান্নাতে যাবে ওই জান্নাতের টিকিটটা দিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন দেখি নারে তাকবীর। আমার 20 জন যুবক ভাই বলেন মারহাবা, আমার 20 জন যুবক ভাই বলেন মারহাবা। একটা গরু দেবে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার আরাবুল ভাই, আরাবুল সর্দার ভাই 1000 টাকা নাম লেখাচ্ছে। আল্লাহ কবুল করিলেন, আল্লাহ দানে বরকত দিন, পকেটটা টাকায় টাকা ভরিয়ে দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ বালা মুসিবত যেন দেবেন না। নারে দেখবে, নারে দেখবে। জি 3 জন এই মাহফিল আমি 3 জনের কাছ থেকে দাবি করছি 1 বস্তা করে আলু দেন। ইউসুফ ভাই, আয় আল্লাহ, আমি চাচ্ছিলাম 3 জন, কিন্তু তোমার পাগলেরা 4 জন হাত খানা তুলেছে, 4 বস্তা আলু দেবেন। আল্লাহ রে, আমার নবীকে জীবনে দেখিনি, এরা নবীর বাড়ি মদিনা যেতে পারিনি। আল্লাহ দানটা কবুল করুন। ভাই এটা কমিয়ে রাখেন, আবার বাড়াচ্ছেন কেন? আর ইউকোটা আরো কমিয়ে দেন। আয় আল্লাহ, এই 4 জন ব্যক্তি আল্লাহ আগামী বছরের জন্য আমার আব্বাস সদীর গোরা চাঁদের মাহফিল আজকের এই নামে 4 জন 4 বস্তা আলু দেওয়ালা কবুল করিলেন। এদের বাড়ির বালাগুলো দূর করে দিন, সংসার উন্নতি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ মান সম্মান ইজ্জত আল্লাহ বজায় রেখে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 1 টিন তেল দেন, 1 টিন তেল দেন। আমি দোয়া করছি আল্লাহ আপনার বরকত দেবে। আমি দোয়া করছি আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি আপনি এই ওলির মাহফিল, পীরের মাহফিল, এখানে আপনি দিলে আপনার ক্ষতি হবে না বাবা। এত ভাই আমার এখানে বসে আছেন, একটা আল্লাহর পাগল হবে না। হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেব। দেখুন আমি দোয়া করছি। আচ্ছা মাশাআল্লাহ, কি নাম ওটা? আরশাদ গাজী ভাই 6 ফাল্গুন তথা 5ই ফাল্গুনের জন্য গরু দিয়েছে। আর আমার আরশাদ ভাই তিনি আগামী বছর আব্বা মার নামে ওই 6 তারিখে একটা গরু দেবেন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই একটু জোরে দিতে পারলেন না? নারায়ে তাকবীর। আমার আরশাদ আলী ভাই বলেন জিন্দাবাদ, আমার আরশাদ আলী ভাই বলেন জিন্দাবাদ। একটা গরু দেবে বলেন মারহাবা, একটা গরু দেবে বলেন মারহাবা।
ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আয় আল্লাহ, সত্যিকারে তোমার প্রেমের বান্দা আজকের আগামী বছরে 6 তারিখে মা বাপের নামে উনি একটা গরু দান করবেন। আল্লাহ গো, ওনার দানটা কবুল করুন। আল্লাহ ওনার রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতে কিসমতে বরকত দিন। আমি দুহা দিয়ে যাচ্ছি আল্লাহ, এই দুনিয়ার জমিনে আল্লাহর যার ভুকা রাখবেন না। সবাই জোরে চিল্লে বলেন আমিন, নারে তাকবীর। একজন মহিলা গোপনে 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে আমার জননী। আল্লাহ, একজন মহিলা তার মনটা কত উদার, না 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 1 বস্তা আলু দেবে নিয়ত করেছে। আল্লাহ এই মহিলার দানটা কবুল করে কিয়ামতের ময়দানে মা ফাতেমার কাতারে আল্লাহ পিলাইনটা বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারে তাকবীর। বলুন 1 টিন তেলকে দেবেন বাবা। আল্লাহর বান্দা কি আছে একটু হাত তুলুন দেখি। হুজুর আমি 1 টিন তেল দিয়ে দেবো। আপনার অভাব দেবে না আল্লাহ, আল্লাহ আপনার ভাতের কষ্ট দেবে না। আজকে রোগে রোগে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বাবা, রোগের যন্ত্রণায় আজকের মানুষ ভেলোরায় যাচ্ছে। জি, এজন্য আমি দোয়া দিয়ে যাচ্ছি। এতটা ভাই আমার এখানে সামনে বসে আছে, একটা আল্লাহর বান্দা একটু বলুন হুজুর সামনে বছরে আমি 1 টিন তেল দিয়ে দেবো। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পার বাড়িতে যেন বালা মুসিবত না দেয়। আমি দোয়া করব আল্লাহ পার জীবনটা সুখের শান্তির যেন বানিয়ে দেয়। আমি খাস করে দোয়া করব। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা। ভাই একটু আস্তে পড়ে, অত জোরে পড়ছেন কেন? ক্ষতি হবে সব। কি পাগল! হ্যাঁ, আমি তো আজকে স্যালাইন দেইনি বাবা, আমার স্যালাইন আলাদা। হয় রুগী মরুক না সরুক, কত বলে না। এত ভাই দরুদ পড়ছে দেখে, গাল থেকে মুখ থেকে বার হচ্ছে না। আর যদি আল্লাহ আমাদের বোবা করে দিত ভালো হতো। জি, তাহলে কত বড় আল্লাহর দান, আমাদের কথা বলার ক্ষমতা দিয়েছে সেই আল্লাহ। জোরে বলুন, চিল্লে বলেন। তাহলে সেই নবীর নামে আল্লাহর দোস্ত, তেনার নামে দরুদ পড়বো, এত কৃপণতার সঙ্গে পড়বো কেন? একটু জোরে বলেন, আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালা আলে। নদীরে কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা আমির তুই ফকির সন্ধ্যাবেলা। ভাইরা বাবাজিরা, আল্লাহ মাল দেবে, ধন দেবে, সব দেবে। আল্লাহ কিন্তু মাঝে মাঝে কেড়ে নেবে। ও ভাই, তাই আজকের আব্বাসউদ্দিন গোরাচাঁদ হুজুরের নামে এই যে মাহফিল আপনারা করেছেন বাবা, কত বড় জিন্দা পীর। একবার হাওড়ায় যে দেখে আসুন বাপ, কত বড় আল্লাহর ওলি, আপনি না গেলে বুঝবেন না। তাই সাবানের চাঁদ একটা পাগল কি হবে না। সামনে বছরের জন্য আবার 1 টিন তেল কি দিতে পারবেন না? আমি গুনাহগার খাস করে দোয়া করব, আল্লাহ পার বাড়ির বালা যেন না দেয়। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে হাজী বানিয়ে দেয়। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই চিল্লে বলেন নারে তাকবীর। বাবা কত টাকা যাবে বলুন? আজকে যদি আপনার অপারেশন একটা করতে হয়, লাখ লাখ টাকা বেরিয়ে যাবে, লাখ লাখ টাকা বেরিয়ে যাবে। জি, আজকে আমি আপনাদের কাছে দাবি করছি বাবা, 1 টিন তেল দাও, 1 টিন তেল।
আর 10টা ভাই 1000 টাকা করে নাম লেখাতে হবে। 10টা ভাই 1000 টাকা করে নাম লেখান। আল্লাহ পর অভাব দেবে না, আল্লাহ পর বালা মুসিবত দেবে না, আল্লাহ পর বিপদ আপদ দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ পর দানায় দানায় বরকত দেবে। প্রথম নম্বরে কি হবে? 1000 টাকা। একটু নাম বলুন। আপনারা তো জানেন আমি মোটামুটি যেখানে মাহফিল হয় আমাকে একটু হাত পাততে হয় বাবা। মাহফিলের জন্য বলেন প্রায় জায়গা আমাকে একটু চাইতে হয়। আজকের আমার ভোগালীর ভাই, আপনারা আমার চেনেন, আমার ওয়াজ আপনারা শোনেন। আমি সেই গুনাহগার আপনাদের ভাই, এসেছি আপনাদের কাছে হাত পাতলাম। অন্ত অকাতরে একটু নাম বলুন, আপনাদের আল্লাহ সুখে রাখবে। জি, আমার ইসরাফিল গাজী ভাই প্রথম নম্বরে নাম লেখাচ্ছে, 1000 টাকা দেবেন। আল্লাহ রে আমার ইসরাফিল ভাইয়ের দানটা কবুল করুন। 2 নম্বরে কে হবেন একটু নাম বলেন। জোরে বলেন মারহাবা, 1 কুইন্টাল জোরে বলেন মারহাবা, চিল্লে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। বাবা নাম বলো একটু। এত ভাই কেন বসে আছেন? আমি 10 জনের কাছে চেয়েছি 1000 টাকা করে, আপনি দিতে পারবেন না? আমার তরিকুল ভাই 2 নম্বর নাম লেখাচ্ছে, 1000 টাকা দেবেন। আল্লাহ আমার তরিকুল ভাইয়ের দানটা কবুল করুন। আল্লাহ গো ওর হায়াত দারাজ করুন, রুটি রুজিতে বরকত দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন। আমার আব্বা সদিন গাজী গোরাচাঁদের দোয়া আল্লাহর ঘরে তো আল্লাহ পৌঁছে দিয়ে দিন। নারে তাকবীর। আমার মেকাইল ভাই 3 নম্বরে নাম লেখাচ্ছে। আল্লাহ গো আমার মেকাইল ভাইয়ের দানটা কবুল করুন। উনি 3 নম্বরে নাম লেখাচ্ছেন, 1000 টাকা দেবেন। আল্লাহ মেকাইল তোমার একটা ফেরেশতার নাম, তোমার বান্দা নাম মেকাইল। ওই ফেরেশতাদের সঙ্গে আল্লাহ কিয়ামতের ময়দানে ওই জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দেবে। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার রেজাউল ভাই 1000 টাকা দেবে। 4 নম্বরে নাম লেখাচ্ছে আমার রেজাউল ভাই। আমি জানি আমার ভোকালীর ভাইরা এদের মনটা বড় নরম। আল্লাহ গো এদের দানে দানে বরকত দিন। আল্লাহ পয়সায় বরকত দিন, হাতে বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন।
নারে তাকবীর। আমার মোজাম্মেল ভাই 5 নম্বরে নাম লেখাচ্ছেন, উনি 1000 টাকা দেবেন। আল্লাহ আমার মোজাম্মেল ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াত রুজিতে বরকত দিন, দুনিয়ার জমিনে শান্তি দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, একবার ধরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 6 নম্বর কি আছেন বলুন? 1000 টাকা। 6 নম্বর কি আছেন বলুন? আমি দোয়া করছি, আমার এত ভাই বসে আছেন, একজন বোন আমার মা, অন্তত একটা নাম আমি যেন পাই। 1000 টাকা, 1000 টাকা। আমার মনিরুল ভাই, উনি 1 টিন তেল দেবে নিয়ত করেছেন। আমি তো 1 টিন চাচ্ছিলাম। আল্লাহ গো, তোমার বান্দা আমার মনিরুল ভাই, উনি 1 টিন তেল দেবে নিয়ত করেছেন। আল্লাহর নিয়তটা পুরা করে দিন, দানায় দানায় বরকত দিন, হাতে বরকত দিন। জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর। জোরে বলতে পারলে না নারে তাকবীর। আমার মনিরুল ভাই বলেন জিন্দাবাদ, আমার মনিরুল ভাই বলেন জিন্দাবাদ। 1 টিন তেল জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল কর। দেখেন, সত্যি আমি বলেছি না, আজকের আপনাদের মন মানসিকতা আলাদা। কারণ আমার ভোগালীর ভাইরা, এদের মন প্রাণ কিন্তু আলাদা বাবা। জি, আজকের আমি আপনাদের কাছে একটু হাত পেতেছি, আমাকে ফেরাবেন না বাবা, আমাকে ফেরাবেন না। 6 নম্বর একটা আল্লাহর বান্দা হবে না 1000? কি গো, 1000 টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন? 1000 টাকা দিলে কালকে সোনপুর বাজার ঠালালে বসবেন। সামান্য 1000 টাকা, ছেলে মেয়ে বউ আজ ওদের জন্য রেখে যাচ্ছেন বাবা, সব ওদের জন্য রেখে যাচ্ছেন। নিজের জন্য কিছু করুন। আজকের মাহফিলে বসে আছেন, হয়তো কালকের কবরে থাকতে হবে বাবা। আজকের মাহফিলে বসে আছেন, কালকের হয়তো কাফন গায়ে লাগবে। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। জি, আমার এত ভাই এখানে বসে আছেন, একটা আল্লাহর বান্দা হবে না? হুজুর আমি 1000 টাকা দিয়ে দেব। দেখুন না নিয়ত করে, দেখুন, ছেলে মেয়ে বউ কেউ হবে না বাবা, কেউ হবে না। এরা দুনিয়ার ধান্দা ঘুরছে, আজকে আপনি মায়ায় ওদেরকে খাওয়াচ্ছেন বাবা। 6 নম্বরে আমার শাহজাহান ভাই 1000 টাকা দেবে। আল্লাহ রে, শাহজাহান ভাইয়ের দানটা কবুল করুন, ওর হায়াত বাড়িয়ে দিন, রুজিতে বরকত দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওর মা বাবার কলজে ঠান্ডা করে দিন। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, কিয়ামতের ময়দানে ওর মাথা নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারে তাকবীর। 7 নম্বরে কে হবেন বলুন? 7 নম্বরে কে হবেন? আমি দোয়া করছি বাবা, 7 নম্বরে একটা পাগল কে হবেন বলুন? যে আল্লাহ বরকত দিক, আল্লাহ পাতি দানে বরকত দিক। সত্যি আজকে আমার খুব ভালো লাগলো। এই রাতের বেলা মাহফিল, আবার কালকে দিনের বেলা সবরসানি। তা আমার ফুরফুরা শরীফ থেকে টাইটেল মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস, আল্লাহু আকবার, হযরত মাওলানা আমজাদ হোসেন বুখারী সাহেব, যিনি উচ্চ শিক্ষিত মানুষ, অনেক লেখাপড়া জানার মানুষ, তিনি কালকে এসে সবরসানি করবেন। ছেলেরা আমাকে বলছিল, আমি খুব খুশি। জি, আবার দিনের বেলা কয়েকটা মাদ্রাসার ছেলেরা এখানে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর কালাম পড়বে এখানে। আহা, সবে বরাতের চাঁদ, এতে কত সৌভাগ্য বাবা, কত সৌভাগ্য। জি, তা আজকের আমি আপনাদের কাছে বলছি বাবা, 7 নম্বরে একটা পাগল হবে না? 7 নম্বরে একটা পাগল বলুন। হ্যাঁ, সামনে তো কেউ মুখ খুললেন না, তো সামনে তো একটু মুখ খোলেন।
একটা আল্লাহর বান্দা সে নিয়ত করেছে 1 বস্তা চাল দেবে। জি মাশাআল্লাহ, তার সুন্দর পাত্রী আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তার জোগাড় করে দিন, তার সংসারটা সুখের বানিয়ে দিন। জোরে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারলেন না? আরে চিল্লে বলা গেল না? জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। জি 7 নম্বরে একটা পাগল হবে না? 7 নম্বরে 1000 টাকা। আমি 10 জন কেন চাইছি বুঝতে পেরেছেন? আমার নবী জীবদ্দশায় বলে গেছে 10টা সাহাবী জান্নাতে যাবে। এই দুনিয়ার বুকে জান্নাতের টিকিট আমার নবী দিয়ে গেছে। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর বেহেশতে যাবে। জি আল্লাহু আকবার। এজন্য বলছি এই 10 জনের জন্য একটু দোয়া করব আমি। তাহলে 7 নম্বরে দেখুন একটা পাগল আল্লাহর বান্দা 7 নম্বর কি হবে? কবুল করো মনের কামনা, খানায় কাবানা দেখায় মরণ দিও না। একবার জোরে বলেন আমিন। এই দেখেন মেয়েরা, মা বোনেরা, বেটিরা, ওরা কত টাকা দিয়েছে দেখেন। সত্যি ওদের মন ওয়াদা করেছে। অনেক মেয়েরা 1000 টাকা 500 করে বুঝলেন না? অনেক মা বোনেরা, বেটিরা তার ওয়াদা করেছে। 1 বস্তা আলু ওয়াদা করেছে, 200 টাকা করে অনেকে দিয়েছে। আল্লাহ আমি দোয়া করে দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই মা বোনদের কোসরে আসলে রহমত দান করে দিন। কিয়ামতের ময়দানে আমার নবীর বড় বিবি খাদিজাতুল কুবরা আম্মা জান, ওনার সঙ্গে 1 জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আবার উল্টো পিঠেও দেখছি মেয়েদের দান। 1 বস্তা আলু, হ্যাঁ আল্লাহু আকবার, 500 টাকা 500 করে 300 করে 1 বস্তা আলু তো অনেক দিয়েছে মাশাআল্লাহ। হ্যাঁ 5 কিলো পেঁয়াজ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে। একটু জোরে তাকবীর দেন তো দেখি নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার মা বোনেরা বলেন জিন্দাবাদ, আমার মা বোনেরা বলেন জিন্দাবাদ। ওরে মা বাবা জান্নাতি, জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। জোরে বলেন নারায়ে তাকবীর। আমার নূর হোসেন ভাই নানা নানির নামে এই সাবানের চাঁদে 1000 টাকা দিচ্ছে 7 নম্বরে। আল্লাহ গো, আজকের নানা নানি দুনিয়ায় নেই, আজকের কলিজাটা পেটে যায়। নানা যদি বেঁচে থাকতো কত আদর, কত ভালোবাসা, কত প্রেম, কত ভালোবাসা। আজকে নানা নেই, নানি নেই, তাদের নামে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করে নিয়ে ওই নানার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দি। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। আমার রহিম ভাই 8 নম্বরে নাম লেখাচ্ছে। আমার আব্দুর রহিম ভাই 8 নম্বরে নাম লেখাচ্ছে 1000 টাকা। আল্লাহ আমার আব্দুর রহিম ভাইয়ের দানটা কবুল করুন, ওর বাচ্চাদের সুখে রেখে দিন। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ভাতের কষ্ট জীবনে দেবেন না। আমার আব্বাসদের গাজী গোরা চাঁদের দোয়া ওর ঘরে তো আল্লাহ পৌঁছে দিন। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। 9 নম্বরে ইসমাইল নাম। কোন ইসমাইল? যে ইসমাইল জবাই হয়েছিল? না না, জবাই হয়নি। বাপ ইব্রাহিম নবী গলায় ছুরি টানতে গেল, কিন্তু ছেলে কোরবানি হলো না। ইসমাইলের সঙ্গে নাম। 9 নম্বরে 1000 টাকা দিচ্ছে। আল্লাহ কবুল করে নিয়ে ওই ইব্রাহিম নবীর বেটা ইসমাইলের সঙ্গে 1 জান্নাতের টিকিটটা দিয়ে দিন। জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর।
10 নম্বর। এই দেখেন আমার নূর হোসেন ভাই 1000 টাকা দিয়েছে, আবার 10 নম্বরে নাম লেখাচ্ছে, হুজুর আমি 1000 টাকা দেব। আমার নূর হোসেন ভাই, আয় আল্লাহ, সত্যিকারের দিলটা কত দরিয়া, সবাই দান করতে পারে না গো বাবা, সবার মনটা একরকম না। আল্লাহ তোমার বান্দা নূর হোসেন আগে দিয়েছে, আবার বলছে আমি 1000 টাকা দেব। এই 10 নম্বর নাম লেখালে আমার নূর হোসেন ভাই, আল্লাহ গো তার দানে দানে বরকত দিন, আল্লাহ পয়সায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ 20 জন দেবে, তাই তো? 20 জন। আমার নূর হোসেন ভাই, শেখ রফিক ভাই, আর সাবির গাজী, আপনার সাকবাদ গাজী, হাসানুর মোল্লা, হ্যাঁ, আবু বকর সর্দার, ইয়ানুর মোল্লা, ফারুক ভাই, বশির উদ্দিন ভাই, ইমরান ভাই, মশিদুল ভাই, পন্টু ভাই, ইসরাইল ভাই, আবার ইসরাফিল ভাই, ইব্রাহিম ভাই, এবং শামিন শেখ, সাবির শেখ, তাজাফফর ভাই, তাকরিম ভাই, মিজানুর ভাই, এই 20 জন মিলে মাশাআল্লাহ একটা গরু দেবে। আমি আগে দোয়া করে দিয়েছি, আবার নামটা না বললে মনটা ভালো লাগে না, এই জন্য নামটা বলে দিলাম। একটু জোরে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি নারায়ে তাকবীর, আর জোরে দেন দেখি নারায়ে তাকবীর। তাহলে 10 জন আপনারা দিয়েছেন 1000 টাকা করে, এবার 500 করে। আচ্ছা, আমার ইকরামুল ভাই, আমার দিদার ভাই, 2 জন মিলে 1000 টাকা করে নাম লেখাচ্ছে, তথা 12 জন। আল্লাহ তোমার পাগল, আজকে আমি তো 10 জন চাচ্ছিলাম, কিন্তু 12 জন নাম হয়ে গেল। আল্লাহ রে, এদের দানটা কবুল করুন, এদের বাড়িতে শান্তি দিন, আল্লাহ বালা মুসিবত যেন দেবেন না। একবার জোরে চিল্লে বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। 6 জন আল্লাহর বান্দা 500 করে দেন। 6 জন আল্লাহর বান্দা 500 করে দেন। আমি হাত তুলে দোয়া করব আল্লাহর কাছে। 6 জন আল্লাহর বান্দা 500 করে নাম লেখা। আমার এত ভাই এখানে বসে আছে, প্রথম নাম্বারে কার নাম হবে দেখি? সামান্য 500 টাকা। আমার ছোট ভাই, কি নাম? খয়ের শেখ। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার খয়ের ভাই বলেন জিন্দাবাদ, আমার খয়ের ভাই বলেন জিন্দাবাদ। 2 নম্বরে কি হবে? আমার ভাই, আমার ছোট ভাই, কি নাম? মশাই, আরে রিয়াজুল গাজী, আমার ছোট ভাই রিয়াজুল গাজী। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর।